চেতলা দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ আপনারা দেখলেন যে শনিবারের পর রবিবারও কিন্তু চেতলা একই ঘটনা ঘটলো। তবে একটু মাত্র একটা কোথাও কি বলা যায় ইতিবাচক দিক, কারণ সেখানে কিন্তু একেবারে কাক ভরে ঘটনা ঘটেছে বলে হতাহতে কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন তো উঠছে। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, গার্ডেন ডিস দেখছি, বিরাটি দেখছি, পিকনিক গার্ডেন দেখলাম, আবার চেতলা সাত সকালে সেখানেও বাড়ি ভেঙে পড়লো। একদমই দেখো, আজকে সাত সকালেই এই ঘটনা ঘটেছে। চেতলার 1/3 পরমহংস দেব রোড এই রাস্তার ধারেই এই বাড়িটি সেন পরিবারের বাড়ি। সেই সেন পরিবারের লোকজন এখানে থাকেন এবং বাড়ির একেবারে ওপরের অংশে অর্থাৎ তিনতলার ব্যালকনি, সেই ব্যালকনির ছাদের একটা বড় অংশ এখানে ভেঙে পড়েছে এবং ছাদের যে অংশ ভেঙে পড়েছে সেই অংশের পাশের একটা অংশ কিন্তু এখনো পর্যন্ত খুব ডেঞ্জারাস অবস্থায় রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘদিন ধরে মেরামত হয়নি, যার ফলেই কিন্তু আজকে ভেঙে পড়েছে। প্রথমে গার্ডেন রিচ, তারপরে গতকালকে পিকনিক গার্ডেন এবং গতকালকে মাঝরাতের দিকে বিরাটিতে এই যে ঘটনা, এবং প্রত্যেকটি ঘটনায় কিন্তু মানুষের মৃত্যু হয়েছে, লাইফ লস হয়েছে। গার্ডেন রিচে 11 থেকে 12 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাবলীর আবহে চেতলার আজকের এই দুর্ঘটনা রীতিমতো এলাকাবাসীর মনে রীতিমতো একটা ভয়ের সঞ্চার করেছে। স্থানীয় বাসিন্দারা এবং যারা প্রাতঃভ্রমণকারী এই রাস্তা দিয়ে প্রাতঃভ্রমণ করেন তারা বলছেন যে এই বাড়িটি দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে রয়েছে, মেরামতি ঠিকঠাক হয় না, যার ফলেই কিন্তু আজকের এই দুর্ঘটনা। এবং যেখানে ভেঙে পড়েছে সেখানেই একজন ব্যক্তি তার গাড়ি রাখতে আসতেন, প্রতিদিনের মতো তিনিও গাড়িটা নিতে আসছিলেন। ঠিক সেই সময় তার ঠিক আগেই এই ঘটনা ঘটে যায়। গাড়ির বিভিন্ন ভগ্নাংশ এখনো পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। এবং একেবারে সৈকত, এই জায়গা থেকে যেভাবে একাধিক ঘটনা ঘটছে সেখান থেকে কিন্তু বলা যায় যে কোথাও গিয়ে একের পর এক ঘটনা ঘটছে এবং নাগরিক মহলে কিন্তু শোরগোল পড়ে গেছে। তুমি থাকো আমাদের সঙ্গে, এরই পাশাপাশি একটুখানি আমরা রুমকির সঙ্গে কথা বলি। রুমকি, যে ঘটনা ঘটলো নিঃসন্দেহে স্থানীয়রা তারা আতঙ্কিত হয়ে পড়ছেন, কি বলছেন তারা? যদি তাদের সঙ্গে একটুখানি কথা বলা সম্ভবপর হয়। হয়তো কাক ভরে ঘটনা ঘটলো তাই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু আজকে রবিবার, ব্যস্ততম দিন, ছুটির দিন, বেলার দিকে হলে হয়তো নিঃসন্দেহে বড়সড় কোনো দুর্ঘটনার খবর আমরা পেতাম। একটা ইতিবাচক দিক সেটা ঘটেনি, কিন্তু স্থানীয়রা তারা কতটা আতঙ্কিত, কি বলছেন তারা? একেবারেই পিউ, তুমি যখন আতঙ্কের কথা বললে তখন তোমাকে একবার ছবিটা একবার দেখাই, ভয়াবহতাটা একবার বোঝানোর চেষ্টা করি যে ঠিক কি ছবি রয়েছে এই মুহূর্তে। তুমি দেখতেই পাচ্ছ এই যে ছোট ছোট টুকরো টুকরো অংশগুলো, সেটা কিন্তু একেবারে যে হিউজ পরিমাণ তা বোঝাই যাচ্ছে। একেবারে ওপরে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখানোর জন্য যে ছবিটা, এই তিনতলা বাড়ি, তিনতলার যে ব্যালকনি, সেই ব্যালকনির ছাদের যে অংশ সেটা কিন্তু প্রায় অর্ধেকটা পোর্শন খসে নিচে পড়েছে। যে তারগুলো রয়েছে সেই তারগুলোকে ছিঁড়ে নিয়ে এই অংশটা পড়েছে। অর্থাৎ যে সময় ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা কতটা তীব্র, কতটা ভয়াবহ সেটা এই ছবিটা দেখলেই কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। আর ঠিক এই জায়গাতেই একটি গাড়ি দাঁড় করানো থাকে, প্রতিদিনের মতো দাঁড় করানো ছিল, সেই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পারছি। কিন্তু যদি কোনো মানুষ সেখানে থাকতেন তাহলে কিন্তু তার বাঁচার আশা প্রায় ছিল না বললেই চলে। এবং আরো একটি ছবি তোমাকে দেখাই এই মুহূর্তে পিউ, এই যে দেখতেই পাচ্ছ, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। এই বাড়ির একেবারে যে নিচের তলা, সেই নিচের তলায় কিন্তু রয়েছে একটি মেডিকেল শপ, অর্থাৎ ওষুধের দোকান। আর এই ওষুধের দোকানে কিন্তু প্রত্যেকদিন প্রচুর মানুষের ভিড় হয়। সেই মানুষগুলো যদি সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকতেন তাহলেও কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা ছিল। আমরা আশেপাশে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই বাড়িটি প্রায় 60 বছরেরও বেশি সময়ের পুরনো, কিন্তু এই বাড়িটি সেভাবে মেরামত হয় না এবং সেই কারণে তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত বলে জানাচ্ছেন এই আশেপাশে যারা রয়েছেন। তবে এই বাড়িতে 3টি পরিবার থাকে, সেই তিনটি পরিবারও কিন্তু যথেষ্টই আতঙ্কিত বলেই আমরা জানতে পারছি। এবং যারা আশেপাশের মানুষজন রয়েছেন তারা বলছেন যেহেতু ভোরবেলায় ঘটনাটি ঘটে গিয়েছে এবং আজ রবিবার, সেই কারণে একদমই ঠিক তাই। সে সময় লোকজনের আনাগোনা কম ছিল, বাজার হাট খোলেনি সেখানে, সেই জন্য হয়তো যানজটও ছিল না, গাড়ি ঘোড়াও চলছিল না, তাই জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভবপর হয়েছে। কিন্তু যদি হতো এটার পুরো উল্টোটা হতো তাহলে কি হতো? তাহলে কি আরো একটা গার্ডেন দেখতে পেতাম আমরা? প্রত্যেককে অনেক ধন্যবাদ। প্রত্যেকটা ঘটনাস্থলে তোমরা থাকো, ওদিকে নজর রাখবো, আমরা অবশ্যই তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো। তবে এটা কি পুরো বিষয় নিয়ে দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। ততদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে। কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরনো বাড়িতে লোককে রেখে
তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে। এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে? কটা টাকা দিলে হয়ে যাবে? তো এই সরকারের হাতে আর কিছু নেই, কিছু করতে পারবে না, ওরা এইভাবে চলতে থাকবে। আজকে একটা নিজের প্রেমিসেসে দাঁড়িয়ে এক ভদ্রমহিলাকে মরতে হলো, সেফটি প্রিকশন নেই। যদি পার্সেন্টেজ দিয়ে কাজ হয়ে যায় তাহলে মানুষ কেন সিমেন্ট দেবে? ওই বালি দিয়ে মাটি দিয়ে কাজ হবে। নিরপেক্ষ তদন্ত হোক, যদি কারোর দোষ থাকে অবশ্যই তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। অভিযোগ তো স্কোয়ার ফিটে টাকা খাওয়া, প্রমোটারের যেমন দোষ তার যেমন তার বিরুদ্ধে শাস্তি হতে হবে। তাহলে কাউন্সিলর কি করছিলেন, এমপি কি করছিলেন? এই সব যে টাকার ভাগাভাগি চলছে, ওখানে গার্ডেন রিচ হওয়ার পরও শিক্ষা হয়নি।